আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রাহেনেক। লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ শাদ। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে বিকেল 5টা 45 মিনিটে। রাত 11টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, রাত 10:30টায়। আর রাত 11টায় হলো সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, কাদল সাত। আজকে পটুয়াখালী থেকে আসছে সকালে। বরিশালের উদ্দেশ্যে আছে 3টে নৌযান, যেহেতু আজকে বৃহস্পতিবার যাত্রীর চাপ কিছুটা হবে। প্রথম ডিপ আছে পারাবত 18, দ্বিতীয় ডিপ আছে সুরভি 7, তৃতীয় ডিপ আছে মানামি। এই 3টি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশালের লঞ্চগুলো রাত 9টায় ছাড়ে, উভয় দিক থেকে রাত 9টায় চলাচল করে সারে লঞ্চগুলো। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও পারাবত 11, দুটি নৌযান ছেড়ে আসবে আজকে রাত 9টায় ছাড়বে। সন্ধ্যা 6:30 ছাড়বে জালকাঠি থেকে ফারহান 7। ঢাকা থেকে ছাড়বে সুন্দরবন 12 রাত 8:30। যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান ডেক ভাড়া 300 টাকা নেবে। রাত 12টার দিকে ছাড়বে লঞ্চ চাঁদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে। মানে ঢাকা থেকে 8:30 ছাড়লে 11:45 বা 12টার মধ্যে পৌঁছে যাবে চাঁদপুর। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান। গতকাল তরঙ্গ 1 গেছে, আজকে নন্দীবাজার থেকে ছেড়ে আসবে তরঙ্গ 1 নৌযানটি। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চ হিসাবে রাত 8:45। শৌলামুলাদি থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে মানিক 5। শৌলাহিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, লঞ্চ হিসাবে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। ডাউনডা লঞ্চ যদি না থাকে রাজহংস 8 উঠবেন ডাউনডা যাত্রীরা। ডাউনডা যাত্রীদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে রাজহংস 8 উঠলে। যদি না থাকে লঞ্চ, গতকাল অবশ্যই গেছে আওলাদ, প্রিন্স আওলাদ গেছে গতকাল। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে বিকেল 4টায় ছেড়ে আসবে পুবালি 7। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান কর্ণফুলী সিরিজের, যেহেতু যাত্রী হচ্ছে বেতুয়া রুটি বর্তমানে। প্রথম ট্রিপ কর্ণফুলী 13 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 12 রাত 8:20। বেতুয়া থেকে বিকেল 5টা ও 5:15 ছেড়ে আসবে তাসির 3 সেট। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2, একটি নৌযান। গতকাল একটি নৌযান গেছে, গতকাল অবশ্য 2টি নৌযান প্লেতে ছিল, পরে ফারহান 4 ঘাট থেকে চলে গেছে, যায়নি। ফারহান 10 ছেড়ে আসবে বেতুয়া থেকে, হাতিয়া থেকে দুপুর 1টায়। তাসরিফ 2 ছাড়বে সন্ধ্যা 6টায় হাতিয়ার উদ্দেশ্যে। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে তাসরিফ 2 নৌযানটি। ভাগাঘাট আছে উলানিয়া কালীগঞ্জ, ইলিশা বিশ্বরোড, দৌলত খান হাকিমুদ্দিন তজুমুদ্দিন, মনপুরা হাতিয়া। কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8। কালাইয়া লঞ্চটি চাঁদপুর ঘাট দেবে। ভাড়াঘাট হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, দিঘিরপাড়, নিমদি, ধুলিয়া, নয়নপুর, কালাইয়া সর্বশেষ। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেড সানপাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে অগ্রদূত প্লাস। আজকে লালমোহনের লঞ্চ নেই, OMG। যাই হোক, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ট্রিপ মানিক 1, দ্বিতীয় ট্রিপ জামাল 9। লঞ্চ দুটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। গতকাল গাজী সালাউদ্দিনের মানে রাসেল 5 গেছে গতকাল। রাসেল 5 নৌযানটি ছেড়ে আসবে বোরহানুদ্দিন থেকে। ভোলাখাইয়াঘাট উদ্দেশ্যে আছে তরঙ্গ 7 ও কর্ণফুলী 10। তরঙ্গ 7 লঞ্চটি ছাড়বে রাত 8:30 অ্যান্ড কর্ণফুলী 10 ছাড়বে রাত 8:45। ভোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে MV ভোলা ও কর্ণফুলী 9। যদি রাতে ইলিশের লঞ্চ না থাকে তাহলে কর্ণফুলী 10 নৌযানটি কালীগঞ্জ ঘাট হয়ে যাবে।
মানে ইলিশা যাবে না, কালীগঞ্জ পর্যন্ত যাবে। লঞ্চটি যাবে তাহলে রাত 9টার পর, যদি ইলিশার লঞ্চ না থাকে রাত্রে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ একেবারে এমবি ইয়াদ। এমবি ইয়াদ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইহাট থেকে ছেড়ে আসবে শাহরুখ 1। কেউপাড়ার উদ্দেশ্যে গতকাল জামালহাট যাত্রা বদল করছে, আজকে কোনো নৌজানি নেই কেউপাড়ার উদ্দেশ্যে। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে আসছে মিরাজ 1 লঞ্চটি, দুপুর 1টায় ছেড়ে দেবে। নিয়মিত চলাচল করতেছে, সুরেশ্বর থেকে ছাড়ে সকাল 8টায়, ঢাকা থেকে ছাড়ে দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশার উদ্দেশ্যে আছে সম্পদ বিকেল 4টায়, বিকেল 5টা থাকবে পারাবত 15। কর্ণফুলি 4 সম্ভবত 2:30টায় ছাড়বে। হ্যাঁ, কর্ণফুলি 4 2:30টায় ছাড়বে, যেহেতু সম্পদ আছে। দুপুর 2টায় আছে হলো সুরভি 8। কর্ণফুলি 4-এর টাইম হচ্ছে 4:11 অথবা যে কোনো একটি লঞ্চ থাকে এখন বর্তমানে 2:30টায়। ইলিশা থেকে ছাড়ে 7:30টায়। যাই হোক, ময়ূর 7 আছে 1 2, ময়ূর 7 আছে দুপুর 1টায়, ইগল 4 আছে দুপুর 2:30টায়। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।